হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে আজ তৈরি করব আলু পরাটা। এভাবে আলু পরাটা তৈরি করলে আলুর পুর একটুও বেরিয়ে আসবে না। একদম সহজভাবে পারফেক্ট আলু পরাটা তৈরি করতে পারবেন আপনিও। এমন পুরে ভরা আলু পরাটা তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আলুর পরাটাটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিব ৩ কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ৩ কাপ আটার ভিতর দিয়ে দিব ১/২ চামচের কম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর ভিতর দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে ৪ চামচ পরিমাণ রান্নার তেল নিয়েছি। এবার তেল, লবণ এবং আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই মেশানোর কাজটা ধৈর্য সহকারে করতে হবে। যত ভালোভাবে আপনারা মিশিয়ে নিতে পারবেন, আপনাদের পরোটাটা ততই ভালো হবে। এবং আমার মেশানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটুখানি নিয়ে আমি হাতের ভিতর নিয়ে মুঠ করে দেখব। যদি দলা পেকে যায় এবং চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে না পড়ে, তাহলে বুঝবো যে আমাদের ডোটা তৈরি করে নেওয়ার জন্য আটাটা পারফেক্টলি রেডি। এবার এর ভিতর আমি দিয়ে দিব পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই পানিটা অল্প করে করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একবারেই বেশি পানি দেওয়া যাবে না, এতে করে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তখন ডোটা পারফেক্টভাবে রেডি হবে না। আবারও কিছুটা পানি দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। এই মাখানোর কাজটা আপনারা যত ভালো করতে পারবেন, আপনার পরোটাটা তত ভালো হবে এবং ফুলবে। আমি আবারও কিছুটা পানি দিয়ে ডোটা আবারও মেখে নিব। আমার এখানে পানি প্রায় ১ কাপের মতো পানি লেগেছে। ১ কাপের একটু কম। এভাবে মেখে নিব। আমার কুসুম গরম পানিটা আমি দেওয়ার কারণ, কুসুম গরম পানিটা দিলে রেস্টে রাখতে বেশি সময় লাগে না। রেস্টে ১০ মিনিট রেখে দিলেই ডোটা পারফেক্টভাবে রেডি হয়। এবার ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি 80%। 80% সিদ্ধ করার পর আলুটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করলে একদম সফট হয়, যার কারণে যখন আমরা পরোটাটা বেলবো, এতে করে আলুটা বেরিয়ে আসবে না। এবার এর ভিতর দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দিব রান্নার তেল এবং কিছুটা পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এভাবেই নাড়াচাড়া করে নিব। যখন দেখব যে এমন শুকিয়ে যাচ্ছে, ঠিক এ পর্যায়ে আলুটাকে আমরা নামিয়ে ফেলব। এদিকে আমাদের পরোটা তৈরি করার জন্য ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। একদম ছোট করে লিচি কেটে নিয়ে ছোট ছোট রুটির মতো তৈরি করে নিব প্রথমেই। এবার এর ভিতর দিয়ে দিব আলুর পুর। দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিব। এবার এর উপর দিয়ে দিব আরেকটি ছোট করে বেলে রাখা রুটি। এতে করে আলু একটুও বেরিয়ে আসবে না। একদম পারফেক্টভাবে আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। এবার আমি একটি রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে নিয়ে আমি প্রথমেই তেল দিয়ে নিব না, এভাবে তেল ছাড়াই কিছুটা সেক দিয়ে নিব কিছু সময়।
এপাশ ওপাশ সেঁক দিয়ে নেওয়ার পর এরপর আমরা এখানে দিয়ে দিব তেল। প্রথমেই তেলটা দেয়া যাবে না, প্রথমেই তেল দিয়ে নিলে কিন্তু পরোটাটা ফুলবে না। দেখুন আমার প্রতিটা পরোটা এভাবে ফুলে উঠেছে এবং পারফেক্ট হয়েছে। আশা করি আপনারাও যদি এভাবে পরোটার রেসিপি তৈরি করেন তো আপনাদের পরোটাটাও ইজিভাবে তৈরি করতে পারবেন আলু পরোটা। এভাবে চেপে চেপে চুলার আগুনটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পরোটাগুলো ভেজে নিয়েছি। আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।